আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো হামলা বন্ধে কোনো অনুরোধ করেনি ইরান, ট্রাম্পের দাবি নাকচ। যুদ্ধ বন্ধে সমঝোতার অংশ হিসেবে ইরান লড়াই থেকে সরে আসতে চেয়েছিল এবং হামলা বন্ধ করতে অনুরোধ করেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সামরিক কর্মকর্তারা। এবারে জানাবো ভারত সীমান্তে অত্যাধুনিক 250 হাউইটজার মোতায়েন করল পাকিস্তান। সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে পাকিস্তান ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে 250টি চীনা তৈরি SH-15 ট্রাক মাউন্টেড সেলফ প্রোপেলড হাউইটজার মোতায়েন করেছে। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে 2025 সালের মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের পর সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইসলামাবাদের এটি সবচেয়ে বড় পদক্ষেপ। জানাবো দ্য ইন্টারন্যাশনালের রিপোর্ট, ইরান ঘিরে বিশ্বযুদ্ধের শঙ্কা, যুক্তরাষ্ট্রকে সঙ্গ দেবে উপসাগরীয় জোট। ইরানকে ঘিরে চলমান সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে নয়, এটি একটি বৈশ্বিক যুদ্ধ। এই সংঘাত ইরান, চীন এবং রাশিয়া একই অক্ষের অংশ। এই সংঘাতে শেষ পর্যন্ত উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়ে ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে সরাসরি আঘাত হানবে। এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ ভারতের মানবতা ও মূল্যবোধের উপর কলঙ্ক, মাহমুদ মাদানি। ভারত থেকে ইসরায়েলে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মওলানা মাহমুদ আসাদ মাদানি। তিনি এ ধরনের সরবরাহকে মানবতা ও ভারতের মূল্যবোধের উপর কলঙ্ক আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধ করবার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। এবারে থাকছে ইরানকে চাপে ফেলতে সেনাদের কাছে নতুন কৌশল চাইল সেন্টকম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী সামরিক অভিযানের মধ্যে দেশটির সেন্ট্রাল কমান্ড সেনা বিশ্লেষকদের কাছে সৃজনশীল এবং অপরিচালিত উপায়ে ইরানকে চাপে ফেলার নতুন পরিকল্পনা চেয়েছে। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চায় ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের চেয়ে কূটনৈতিক সমঝোতা বা চুক্তির মাধ্যমে সংকট সমাধান করতে চান তিনি। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা, সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং আসন্ন আলোচনা প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে জানান যে তিনি মানুষ হত্যা করতে চান না, বরং একটি চুক্তিতে পৌঁছানোকে প্রাধান্য দিচ্ছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। হামলা বন্ধে কোনো অনুরোধ করেনি ইরান, ট্রাম্পের দাবি নাকচ। যুদ্ধ বন্ধে সমঝোতার অংশ হিসেবে ইরান লড়াই থেকে সরে আসতে চেয়েছিল এবং হামলা বন্ধ করতে অনুরোধ করেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের সামরিক কর্মকর্তারা। খবর টাইমস অফ ইসরায়েলের। রোববার দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে নাম প্রকাশ না করা সামরিক সূত্রগুলো ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা বলে আখ্যা দেয়। তাদের অভিযোগ, উপসাগরীয় অঞ্চলে নেতাদের উপর চাপ সৃষ্টি ও অর্থ আদায়ের উদ্দেশ্যেই ট্রাম্প এ ধরনের বক্তব্য দিয়েছেন। ওই সূত্রগুলো দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তারা সতর্ক করে বলেছে, যদি আবার যুদ্ধ শুরু হয় তবে তা চূড়ান্ত এবং এতে প্রকৃত শক্তিধরকে তা স্পষ্ট হয়ে যাবে। এর আগে ট্রাম্প ঘোষণা দেন তিনি ইরানের বিরুদ্ধে নতুন হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন। তার দাবি, মধ্যপ্রাচ্যে কয়েক দেশের মধ্যস্থতায় 5 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতার মৌলিক কাঠামো তৈরি হয়েছে। পাশাপাশি যুদ্ধ বন্ধে সমঝোতার অংশ হিসেবে ইরান লড়াই থেকে সরে আসতে চেয়েছিল এবং হামলা বন্ধ করতে অনুরোধ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালী সম্পূর্ণ ও নিঃশর্তভাবে খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকিরও অবসান ঘটবে। ট্রাম্পের ঘোষণার আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে টেলিফোনে কথা বলেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের দাবি, ওই আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বাড়াতে পারে বলে এমন আশঙ্কার কথা ট্রাম্পকে জানান সৌদি যুবরাজ। ভারতীয় সীমান্তে অত্যাধুনিক 250টি হাউইটজার মোতায়েন করল পাকিস্তান। সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে পাকিস্তান ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে 250টি চীনা তৈরি SH-15 ট্রাক মাউন্টেড সেলফ প্রোপেলড হাউইটজার মোতায়েন করেছে। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে 2025 সালের মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের পর সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইসলামাবাদের এটি সবচেয়ে বড় পদক্ষেপ। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নরিনকোর তৈরি 155 মিলিমিটারের
SH-15 হাউইটজার 6x6 স্যাসিজের উপর বসানো এবং এতে 400 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে। অস্ত্রটি 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ন্যাটো সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ নিক্ষেপ করতে পারে এবং রকেট প্রজেক্টাইলের মাধ্যমে এর সর্বোচ্চ পাল্লা 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া এর স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক ব্যবস্থার কারণে এটি দ্রুত অবস্থান পরিবর্তন করে প্রতি মিনিটে 6 রাউন্ড পর্যন্ত ফায়ার করতে সক্ষম। এই অস্ত্র মোতায়েন চীন এবং পাকিস্তানের ক্রমবর্ধমান গভীর প্রতিরক্ষা সম্পর্কেরই বহিঃপ্রকাশ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বেজিং এবং ইসলামাবাদের সম্পর্ককে অনন্য বলে অভিহিত করেছেন। চলতি বছর পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেট 18% বাড়িয়ে 3 ট্রিলিয়ন রুপিতে উন্নীত করেছে। উল্লেখ্য, গত বছর অপারেশন সিঁদুরের পর পাকিস্তান ভারতের সাথে সংঘর্ষে এই চীনা অস্ত্রের চমৎকার পারফরম্যান্সের কথা দাবি করেছিলেন। ইরান ঘিরে বিশ্বযুদ্ধের শঙ্কা, যুক্তরাষ্ট্রকে সঙ্গ দেবে উপসাগরীয় জোট। ইরানকে ঘিরে চলমান সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের নয়, এটি একটি বৈশ্বিক যুদ্ধ। এই সংঘাতে ইরান, চীন ও রাশিয়া একই অক্ষের অংশ। এই সংঘাতে শেষ পর্যন্ত উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়ে ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে সরাসরি আঘাত হানবে। নিউ ইয়র্কের সাংবাদিক ম্যানাস ক্র্যানিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ও CIA পরিচালক মাইক পম্পেও। দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে পম্পেও বলেন, এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের চেয়েও বড়। এটি একটি বৈশ্বিক যুদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। শেষ পর্যন্ত উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে একটি নির্ণায়ক পদক্ষেপ নেবে বলে বিশ্বাস করেন। সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে আরও সমালোচনা করেন। ইরানের শাসন পরিবর্তনের সম্ভাবনা, যুদ্ধ পরবর্তী উপসাগরীয় ঐক্যের মডেল হিসেবে আব্রাহাম অ্যাকর্ডস এবং বর্তমান পরিস্থিতিতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কতটা বাস্তবসম্মত তা নিয়েও আলোচনা করেছেন। তিনি দাবি করেন, ইরানের উপর আরোপিত অর্থনৈতিক চাপ দেশটির অভ্যন্তরীণ জীবনযাত্রাকে এরই মধ্যে দৃশ্যমানভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যদিও বাইরের বিশ্ব এই প্রভাব পুরোপুরি দেখতে পাচ্ছে না। একই সঙ্গে তিনি চলমান সংঘাতের অবসানের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপের কথা তুলে ধরেন। সংঘাতের অবসানের রূপরেখা হিসেবে তিনি 3টি বিষয়ের উপর জোর দেন: অবিরাম অর্থনৈতিক চাপ, কূটনৈতিক তৎপরতা এবং মানসিক চাপ। তার মতে এই 3টি পদক্ষেপ একসঙ্গে চালাতে হবে। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং সন্ত্রাসবাদের সমর্থন বন্ধ করার লক্ষ্য নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তিনি আরও দাবি করেন, চীন ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে বলে পম্পেওর মত, তবে অস্বীকার করছে বলেই বিষয়টি আরও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পক্ষে মত দিয়ে তিনি বলেন, নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া, ইরানের তেল কিনছে, বিশেষ করে রাশিয়া এবং চীনের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পম্পের ভাষায়, আমাদের অর্থনৈতিক চাপ ইরানের ভেতরে বাস্তব প্রভাব ফেলছে। বাইরে থেকে তা কম দেখা গেলেও আজ ইরানের দোকানের তাক আগের মতো পূর্ণ নয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে। সামরিক অভিযানের ক্ষেত্রে তিনি বলেন, বেসামরিক লক্ষ্যবস্তু এড়িয়ে ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করা উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান ইসরায়েলের পরিবর্তে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে, কারণ তেহরান মনে করে এসব দেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলবে না। তবে পম্পেরও বিশ্বাস, উপসাগরীয় দেশগুলো শেষ পর্যন্ত এই অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে পম্পে বলেন, বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ অবাধ হরমুজ প্রণালী অপরিহার্য। তার ভাষায়, বিকল্পটি অকল্পনীয়। আগামী 1 দশক ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী ভাড়া নিয়ে ব্যবহার করবার চিন্তা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। সাক্ষাৎকারের শেষ দিকে পম্পে বলেন, উপসাগরীয় অঞ্চলের বাইরেও সবচেয়ে বড় ঝুঁকি হল পশ্চিমা সভ্যতা নিজেদের প্রতি আস্থা হারিয়ে ফেলা। ইসরায়েলে অস্ত্র সরবরাহ ভারতের মানবতা ও মূল্যবোধের উপর কলঙ্ক। মাহমুদ মাদানি। ভারত থেকে ইসরায়েলে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি। তিনি এ ধরনের সরবরাহকে মানবতা ও ভারতের মূল্যবোধের উপর কলঙ্ক আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া জমিয়তে উলামায়ে হিন্দের এক বিবৃতিতে মাওলানা মাদানি বলেন, নির্দোষ বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের নির্বিচারে হত্যাকাণ্ডে ব্যবহৃত হচ্ছে যেসব অস্ত্র, এটি জানা সত্ত্বেও অস্ত্র সরবরাহ করা একটি অপরাধমূলক কাজ, যা গণহত্যায় সহযোগিতার সমতুল্য। তিনি আরও বলেন, এটি কেবল আন্তর্জাতিক আইনে নির্লজ্জ লঙ্ঘনই নয়, বরং মানবতা এবং ভারতের মূল্যবোধের উপর এক গভীর বিশ্বাসঘাতকতা। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসেছে, 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত ভারতের সরকারি এবং বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান ইসরায়েলে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। তবে অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশ থেকে রপ্তানি করা ডুয়াল ইউজ
পণ্যগুলো কঠোর আইনগত এবং নিয়ন্ত্রক ব্যবস্থার আওতায় অনুমোদন দেওয়া হয়। মন্ত্রণালয়ের দাবি, ভারতের সব ধরনের রপ্তানি কার্যক্রম জাতীয় আইন, রপ্তানি নিয়ন্ত্রণ নীতি এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়। মৌলানা মাদানী বলেন, ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনি জনগণের অধিকার, ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে এসেছে। তাই একদিকে নিরপেক্ষ অবস্থানের কথা বলা, অন্যদিকে ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহ করা ভারতের দীর্ঘদিনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারি ও বেসরকারি উভয় খাতে প্রতিরক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানি অবিলম্বে বন্ধ রাখা উচিত।